দেখেন মেইনলি হচ্ছে আমরা মেইনলি কী জানি দেখেন, একটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার হচ্ছে কি সিস্টোল জানি, সিস্টোল, আরেকটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডায়াস্টোল জানি। এখন এই ডায়াস্টোল এই দুইটার মধ্যে মেইনলি পার্থক্য কী? এই সিস্টোলে আমাদের সময় লাগে 0.3 সেকেন্ড, আর ডায়াস্টোলে আপনার সময় লাগে কত সেকেন্ড? আপনার 0.5 সেকেন্ড। এটা তো আমাদের জানা আছে। এই সিস্টোলে 0.3 সেকেন্ড এই জিনিসটা কীভাবে আসছে? এটা মেনলি তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আপনার আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশন থাকবে, আরেকটা হচ্ছে র্যাপিড ইনজেকশন থাকবে, আরেকটা হচ্ছে স্লো ইনজেকশন থাকবে আর কি। এটার আপনার মোটামুটি সময় লাগে 0.05 সেকেন্ড, এটার সময় লাগে 0.1 সেকেন্ড, অ্যান্ড হচ্ছে এটার সময় লাগে 0.15 সেকেন্ড। এই তিনটা পার্টিশন মিলে আপনার টোটাল ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় লাগবে হচ্ছে আপনার 0.3 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই ডায়াস্টলের ঠিক সেমভাবে আমাদের কি 5টা পার্ট আছে। যেমন এখানে আমি দেখতে পারতেছি এখানে 3টা পার্ট, যেমন ভেন্ট্রিকুলার এই পার্টটা লেখা ছিল সিস্টলের জন্য, আর এই পার্টটা লেখা হচ্ছে আপনার ভেন্ট্রিকুলার জন্য। তো ঠিক আছে, ভেন্ট্রিকুলার কী কী পার্ট আছে? একটা হচ্ছে কি প্রোটোডায়াস্টল আছে, যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে কি আমার প্রোটোডায়াস্টল। তারপরটা হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন, তারপরটা হচ্ছে র্যাপিড ফিলিং থাকবে, স্লো ফিলিং থাকবে, অ্যান্ড অ্যাট্রিও সিস্টল, আবার এটা রিপিট হতে থাকবে আর কি। তো এটা প্রত্যেকটার বাগে কত করে সেকেন্ড সেটা এখানে দিয়ে দেওয়া আছে, এবং এটার পার্টিকুলার হিসেবে একটা হচ্ছে গিয়ে গ্রাফ আমরা প্লট করতে পারি। এই গ্রাফ প্লট করার কারণে আপনার এই যে এখান থেকে তো পাম্প আসে, এটা হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল দেখতে পারতেছেন, এটা রাইট ভেন্ট্রিকল, এবং এখানে লেফট আর্টেরিয়াম আর হচ্ছে কি রাইট আর্টেরিয়াম আছে। এখন একটা থেকে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, আর একটা হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের করবে। এখন এই কাজটা করার জন্য আপনার পুরো কাজটা হওয়ার জন্য সিস্টল এবং ডায়াস্টল এই দুইটা কাজেই দরকার আছে। প্রথমে হবে সিস্টল, তারপর হচ্ছে ডায়াস্টল। সিস্টল ডায়াস্টল হওয়ার জন্য আপনার হচ্ছে কি হৃৎপিণ্ডের প্রেশার, তারপর হচ্ছে কি বিভিন্ন টাইপের কার্ডিও মানে চেঞ্জ হয়। এই চেঞ্জটা হওয়ার জন্য আপনার এই জিনিসটা যদি আমরা গ্রাফে প্লট করতে চাই, তাহলে এই গ্রাফের প্লটটা দেখে আপনি হচ্ছে ইসিজি বা ট্রপোনিন 1 এগুলো দেখে আপনি হচ্ছে কি আইডেন্টিফাই করতে পারবেন মেনলি কাজটা কী হচ্ছে। তো আমরা মেনলি যদি হিসাব করে নিই, এইখানে দুইটা পার্টিশনে ভাগ করে নিয়েছি। একটা প্রথমটা হচ্ছে সিস্টল পার্ট, পরেরটা হচ্ছে ডায়াস্টল পার্ট। এই দুইটা পার্টিশনে এই পুরো সিস্টেমটাকে ভাগ করে নিয়েছি। এই সিস্টেমে প্রথমে হচ্ছে আমি যদি আপনার কিসের গ্রাফ আঁকতে চাই, আমি ধরুন সাপোজ ভেন্ট্রিকুলার প্রেশারের কার্ভ আঁকতে চাই। আঁকতে চাচ্ছি লিখে নিই একটু, ভেন্ট্রিকুলার প্রেশার কার্ভ। তো এই ভেন্ট্রিকুলার প্রেশার কার্ভের যদি আমি আঁকতে চাই, তাহলে আমার ফার্স্টে কী কাজ করতে হবে? ভেন্ট্রিকুলার প্রেশার কার্ভে কয়েকটা পার্টিশনে আমাদের ভাগ করে নিতে হবে। এই যে সিস্টলে কী হবে অ্যান্ড ডায়াস্টলে কী হবে। তো প্রথমে ভেন্ট্রিকুলারে এই আইসোমেট্রিক কন্ট্রাকশন দেখতে পারতেছে না, এই আইসোমেট্রিক কন্ট্রাকশনে আপনার প্রেশারটা একটু র্যাপিডলি কি ইনক্রিজ হয়। আমি ধরে নিচ্ছি প্রথম অবস্থায় এখানে 0 ছিল, এই 0 থেকে এই অবস্থায় আছে। এটা হচ্ছে নর্মালি আমি ধরে নিতে পারি এই সাইডে আগে একটা ডায়াস্টল হয়েছে, তারপরে সিস্টল হয়েছে মানে কি এখান থেকে আমার মেনলি শুরু হবে। এখান থেকে যদি আমি মেনলি শুরু করতে চাই, তাহলে আমার গ্রাফের প্লটটা কীরকম হবে? আমি ধরে নিচ্ছি এখানে কিছু একটা সামথিং ছিল, এখান থেকে শুরু করছি। যখন এখানে শুরু করতেছি, এখানে আমার দুইটা কপাটিকা আছে না, একটা হচ্ছে গিয়ে এবি কপাটিকা বা এট্রিওভেন্ট্রিকুলার বাল্বস কপাটিকা, আর একটা হচ্ছে ট্রাইকাসপিড বাল্বস কপাটিকা। তো এই দুইটা কপাটিকার ভিতরে এট্রিওভেন্ট্রিকুলার লেফট ভেন্ট্রিকলে এই কপাটিকাটা কি ক্লোজ থাকে, এটা কি ওপেন হয় না। তো এই জায়গায় আমার কি থাকবে, এবিটা কি এট্রিওভেন্ট্রিকুলারটা কি ক্লোজ থাকে। এবং এখানে কি বলছে, এইখানে হচ্ছে আপনার কি হয়, প্রেশারটা র্যাপিডলি ইনক্রিজ মানে কি আমাদের ইনক্রিজ থাকলে সামনের দিকে বৃদ্ধি পাবে, বা এরকম হইতে পারে, অথবা এরকম হইতে পারে, বাট আবার যদি ডিক্রিজ হয় তাহলে এরকম নিচের দিকে হ্রাস পেতে থাকবে, এরকম হইতে পারে। আবার ইনক্রিজের হলে এরকমও হইতে পারে, এরকম হইতে পারে। তো এইখানে এই জায়গায় আমাদের কীরকম টাইপের ইনক্রিজ হয় সেটা একটু দেখে নিই। এইখানে হচ্ছে র্যাপিডলি ইনক্রিজ হয় প্রায় সরলরৈখিক বা এরকম কার্ভ টাইপের হইতে পারে, এখানে এক্স্যাক্টলি বলা নাই। এটা হইতে প্রায় আপনার 80 মিলিমিটার হচ্ছে মার্কারি চাপের প্রেশারে চলে আসে। তাহলে এইখান থেকে আমার 80 পর্যন্ত একটা ইনক্রিজ হয়েছে। এটা সরলরৈখিক হবে না,
আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, কারণ সরলরেখিকে আমরা একবারে বলতে পারবো না যেটা স্ট্রেট লাইন হচ্ছে কিনা। যখন এই পর্যায়ে আসে তখন কি হয়, এই কপাটিকাগুলো আছে না, এই কপাটিকা যখন আপনার এইখানে লেফট আর্টেরিয়াতে বাল্ব চলে আসে, তখন হচ্ছে এই সকল কপাটিকাগুলো কী হয়, ওপেন হয়ে যায়। তাহলে এখানে অ্যাওর্টিক বাল্ব কপাটিকাটা কী হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে। মহাধমনী এখান থেকে যখন রক্তগুলো আসবে আর কি, অ্যাওর্টিক বাল্বটা ওপেন হয়ে যাবে। এই ওপেন হওয়ার কারণে এখানে 80 মিলিমিটার পালস চাপ আছে। পরে আরেকটা পার্টিশন কী আছে, র্যাপিড ইজেকশন। র্যাপিড ইজেকশনে কী কী হয়, দুইটা, একটা হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকলে একটা পার্ট হয়, আরেকটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলে একটা পার্ট হয়। এই দুইটাতে আপনার প্রেশারে ইনক্রিজ হয়। লেফট ভেন্ট্রিকলে কতটুকু হয়, রাইট ভেন্ট্রিকলে কতটুকু হয়। এই লেফট ভেন্ট্রিকলে আপনার প্রেশারটা হয় আপনার হচ্ছে 120 মিলিমিটার পারদ চাপ, আর রাইট ভেন্ট্রিকলে আপনার এই প্রেশারটা হয় কত, 25 মিলিমিটার পারদ চাপ। এই দুইটার মধ্যে পার্থক্য যদি আমি তারতম্য হিসাব করি, একটা থেকে রাইট ভেন্ট্রিকলের প্রেশার চাপটা কি লেফট ভেন্ট্রিকল থেকে কম, এবং কত গুণ কম, প্রায় 4 থেকে 5 গুণ না। আপনি যদি 4 দ্বারা গুণ করেন তাহলে 100 পাচ্ছেন, 5 দ্বারা গুণ করলে 125 পাচ্ছেন। তাহলে এইখানে আমার কি 4 থেকে 5 গুণ আমার রাইট ভেন্ট্রিকলে কি প্রেশারটা কম, বাট লেফট ভেন্ট্রিকলে কি প্রেশারটা আমার ম্যাক্সিমাম হয়ে থাকে। তাহলে এইখানে হওয়ার পরে এই জায়গায় আমার কি হচ্ছে, মেইনলি প্রথমে কি এই 120 পর্যন্ত কি এরকমভাবে কি বাড়তে থাকবে, বাড়ার পর 120-এ চলে গেছে, তারপরে কি আস্তে আস্তে কি কমতে থাকবে, কমতে কমতে আবার ঠিক সেমভাবে 80-তে চলে আসবে। এটা হচ্ছে প্রথম পার্ট চলে গেল। এই এতটুকু পুরো জিনিসটা হয় সিস্টলে হয়। সিস্টলে হওয়ার পর এই পর্যায়ে যখন চলে আসে, এই পর্যায়ে যখন চলে আসে, তখন আমার কাজটা কী হয়, তখন হচ্ছে আপনার এই বাল্বটা যেটা ওপেন হয়েছে, এই এবি অ্যাওর্টিক বাল্বটা কী হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে গেল। তারপরে ক্লোজ হওয়ার সাথে সাথে আমার কোন পার্টটা শুরু হবে, ডায়াস্ট্রল পার্টটা শুরু হবে। তো ডায়াস্ট্রল পার্টটা কীভাবে শুরু হবে, এইখানে আপনার এই পর্যায়ে যেটা দেখতেছে ডায়াস্ট্রল, প্রথম পর্যায়ে যেটা হচ্ছে প্রোটো ডায়াস্ট্রল, এই প্রোটো ডায়াস্টলে এই ইন্টার ভার্টিকুলার প্রেশারটা কী হয়, এই ইন্টার ভার্টিকুলার যে প্রেশারটা তৈরি হয়েছিল, এই প্রেশারটা কি আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে বা র্যাপিডলি কমে যেতে থাকে। কমে কত পর্যন্ত, 0-তে চলে আসে। তো কমে গেলে আমরা কী সাইন পড়ে আসলাম, এই যে এরকম পড়তে পারে। এটা স্ট্রেট লাইন আমি বলতে পারি না, তার জন্য একটা কার্ভ টাইপে দিতে পারি। এটা কি কমতে কমতে কি 0-তে চলে আসবে। তো এটা আমি কি 0-তে মিলাই দিলাম। তো এইখানে আসার পরে কি হয়ে যায়, আবার এই বি বাল্বটা কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এ বি বাল্বটা কী হয়ে যায়, ওপেন হয়ে যায়। এই পর্যায়ে চলে আসলে এ বি বাল্বটা কী হয়ে যায়, ওপেন হয়ে যায়, ওপেন হয়ে যায়। আর এখানে যেগুলো, এটা হচ্ছে অ্যারোটিক বাল্বটা কি ক্লোজ হয়, আর এটা এখানে অ্যারোটিক বাল্বটা কি ওপেন হয়, শেষ। এটা হওয়ার পরে এই পর্যায়টা সিস্টল আর ডায়াস্টলের কাজ হয়। তারপরে গিয়ে কি হতে থাকে, তারপরে এখানে কি কোনো সামনের দিকে যত যাচ্ছে আমার কি কোনো চেঞ্জ হচ্ছে না, একবারে এই এতটুকু পর্যন্ত কোনো চেঞ্জ হয় না। মানে চেঞ্জ হয় না মানে আমি একবারে 0-র কাছাকাছি, এই স্ট্রেট লাইন না, মানে এরকম আর কি ধরতে পারি আর কি। ধরার পর যখন অ্যাওয়ার্টার সিস্টল মানে আবার সিস্টলটা তৈরি হবে, তখন এই যে এখানে একটু তৈরি হয়েছিল না, এই কাজটা কি কত থেকে কত, এই 0 থেকে শুরু হয়েছিল, তখন 6 থেকে 7 পর্যন্ত আমার চাপটা তৈরি হয়ে যায়। মানে একটু স্লাইডলি, মানে কম পরিমাণে প্রেশারটা ইনক্রিজ হয়। যদি এই প্রেশারের মানটা কত, যদি সেইটা রাইট ভেন্ট্রিকল হয় তাহলে 6 থেকে 7 মিলিমিটার পারদচাপ হয়, আর যদি এটা লেফট ভেন্ট্রিকল হয় তাহলে কত, আপনার 7 থেকে 8 মিলিমিটার পারদচাপ হয়ে থাকে। এখন এই প্রেশার যেটা, এই ছবিটা যেটা আঁকছি, এই ছবিটা হচ্ছে আপনার মেনলি প্রেশার, কী জানি বলে, কী প্রেশার, ভেন্ট্রিকুলার প্রেশারের কার্ভ আঁকা হয়েছে। এটাকে আমি পরে এই সেম জিনিসটা সিস্টল ডায়াস্টল হয়েছে, আবার সেমভাবে কি সিস্টল ডায়াস্টল এরকমভাবে কন্টিনিউসলি চলতে থাকবে। তার জন্য এখানে আমি কন্টিনিউয়াস সাইন দিয়ে দিয়েছি। তারপর এই জিনিসটাকে মেনলি আঁকলাম আমরা কিসের কার্ভ, এটা হচ্ছে গিয়ে ভেন্ট্রিকুলার প্রেশার কার্ভ, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেই কার্ভটা আছে, তারপরে হচ্ছে গিয়ে আমার কি হয়, তারপরে হচ্ছে আমরা আরেকটা কার্ভ আঁকবো, সেই কার্ভটা হচ্ছে অ্যাওর্টিক প্রেশার। এটা হচ্ছে ভেন্ট্রিকুলারে করছে, আর এখন আমরা করবো অ্যাওর্টিক প্রেশার। অ্যাওর্টিক প্রেশারের জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা, হ্যাঁ। অ্যাওর্টিক প্রেশারে প্রথম অবস্থায় আমার কি হয়, এই জিনিসটা আগে দেখতে হবে। অ্যাওর্টিক প্রেশার কার্ভে, অ্যাওর্টিক প্রেশার কার্ভে প্রথমেই অবস্থায় আমার হচ্ছে 80 মিলিমিটার পারদচাপের কাছাকাছি থাকে। এই যে এইখানে যেটা দেখতে পারতেছে না, এইখানে আমার পারদচাপটা অবস্থান করবে।
এখানে আমার পারচ্ছাপটা অবস্থান করতেছে, সামনে থেকে কোনো একটা পারচ্ছাপ আসলো ধরে নিচ্ছে আর কি, কারণ আগে ডায়াস্টল হইতে পারে, ডায়াস্টল বেশি হইতে পারে, কম হইতে পারে। এই প্রথমে যেটা প্রেশার অ্যাওয়াটার কতটুকু হয়, 80 মিলিমিটার পারচ্ছাপ হয় এই অ্যাওয়াটায় যখন থাকে। যখন হচ্ছে অ্যাওটিক প্রেশারটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, যত টাইম যেতে থাকে আস্তে আস্তে কি বৃদ্ধি পেতে থাকে, এই অ্যাওটিক বাল্বটা যখন ওপেন হয় তখন এই প্রেশারটা র্যাপিডলি ইনক্রিজ হয়ে 120 পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম পর্যন্ত। তারপর এটাকে র্যাপিডলি ইজেকশন হয়, যখন আস্তে আস্তে আবার ইজেকশন হবে, যেটা হচ্ছে কমতে থাকবে, তখন কি আস্তে আস্তে কমে কমে আবার কততে 80-তে, আপনার 80-তে আসবে না বা 80-র কাছাকাছি আর কি চলে আসতে পারে। ধরেন আমি এটা কার্ভটা এরকম হতে পারে, 80 পুরো 80 হবে না, 80 থেকে একটু কম হবে, এখানে পর্যন্ত গেল। তারপরে আবার একটু এখানে কপাটিকা, আরেকটা সেমিলুনার কপাটিকা থাকে এই প্রেশারগুলো, এই যে এই জায়গাগুলোতে, তখন এটা একটু পরিমাণে আপনার কি অ্যাওটিক প্রেশারটা বেড়ে সামনের দিকে যায়, তারপর আস্তে আস্তে মেইনলি কী হয়, র্যাপিডলি কি স্মুথলি ডিক্লাইন করতে থাকে, এই ডিক্লাইন করতে করতে সামনের দিকে যেতে থাকবে। এখন এই কার্ভটা আবার এই সেম জিনিসটা আবার রিপিট হতে থাকবে। এটা মেইনলি কিসে, এটা হচ্ছে অ্যারোটিক প্রেশারের কার্ভ আঁকা হলো, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রেশার চেঞ্জ হয়, আরেকটা প্রেশার হয় আর্টিয়াল প্রেশার কার্ভ। যদি বলি আর্টিয়ালে বা ধমনীতে কী ধরনের প্রেশার কার্ভ হয়, ওটার জন্য আমি ছবি কালারটা চেঞ্জ করিনি, আরেকটা ধরনের সবুজ কালার দেখতেছে, হ্যাঁ। তো এইটার জন্য মেইনলি দুইটা জিনিস জানবো। যখন আপনার সিস্টল হয়, আর্টিয়াল সিস্টলে হচ্ছে আপনার এ ওয়েভ থাকে, 3টা ওয়েভ আছে, এ ওয়েভ থাকে। তারপরে ভেন্টিকুলার সিস্টলে, এটা হচ্ছে আর্টিয়াল সিস্টল, আর হচ্ছে ভেন্টিকুলার যদি সিস্টল হয় তখন সেই ক্ষেত্রে আপনার সি ওয়েভ হয়। আর এই রিল্যাক্সেশন মানে একটা হচ্ছে সংকুচিত প্রসারিত হয়ে শিথিল যখন হতে থাকবে, তখন ওটাতে কী হয়, শিথিল বা হচ্ছে কি আপনার এটা ধরতে পারেন আর্টিয়াল ডায়াস্টলে আপনার কী হয়ে থাকবে, ডায়াস্টলে হচ্ছে আপনার বি ওয়েভটা হয়ে থাকবে। এখন এ ওয়েভটা দেখতে কেমন, এ ওয়েভটা দেখতে হচ্ছে আপনার এইরকম শেপের হয়, সি ওয়েভটা হচ্ছে কি শর্ট হয়, আর বি ওয়েভটা এইরকম টাইপের হয়। তাহলে এই জিনিসটা কোথায় কোথায় হয়ে থাকে, আর্টিয়াল সিস্টল মানে কি এই জায়গাটা না, আর্টিয়াল সিস্টল যেহেতু যখন শুরু হচ্ছে তখন আমার কোন ধরনের কার্ভ থাকবে, এই কার্ভটা আমি এই 0 থেকে শুরু করতে পারি, এইভাবে লিখতে পারি এই কার্ভ। তারপরে একটু পরিমাণে কি হবে, যখন যাবে একটু এটা যখন আপনার এই র্যাপিড ইজেকশন পর্যায়ে চলে যাবে তখন এটা সি কার্ভ দেখা দেবে। তারপরে যাওয়ার পর যখন ডায়াস্টলের এদিকে চলে যাবে তখন এটা কি এ কার্ভে দেখা দেবে। সরি, এটা একটু বেশি বড় দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এরকম টাইপের কার্ভে দেখা দিয়ে আবার এই সেম জিনিসটাই কি এখানে কি কোনো কার্ভ দেখা দেবে না। এখন এই জিনিসটা যেটা আঁকলাম সেটা হচ্ছে আপনার মেনলি আর্টিয়াল প্রেশার কার্ভ, ঠিক আছে, এটা আঁকা হলো। তারপর হচ্ছে এখন এটা তো 3টে প্রেশারের কার্ভ আছে। এখন আপনাদের ভলিউমের চেঞ্জ হতে পারে, ভলিউমের চেঞ্জের জন্য কী কী হয়ে থাকে। প্রথম অবস্থায় আমি এই যে ভলিউমের জন্য আমি আরও কার্ভ আঁকতে হবে, ভলিউমের জন্য আমি ধরে নিচ্ছি এখানে এই কালার নিলাম, হ্যাঁ। তো ভলিউমের জন্য এই কালার যদি নেই, তাহলে ভলিউমে আইসোমেট্রিক কন্ট্রাকশনে কোনো ভলিউম চেঞ্জ হয় না। তো ভলিউম চেঞ্জ হয় না, ভলিউম প্রথমে হচ্ছে 40 থেকে 130-এর ভিতরে থাকে আর কি। তো প্রথমে কোনো ভলিউম এইখান থেকে শুরু করে 130 ভলিউম থাকে, মানে এইখানে যখন আপনার পাম্পটা এখানে খালি জায়গা তৈরি হয়েছে, খালি জায়গা তো অবশ্যই একটা খালি জায়গা থাকবে, এখানে 130 মিলিমিটার পর্যন্ত থাকতে পারে, এখানে কি কোনো ভলিউম চেঞ্জ হয় না। যখন এই ভেন্ট্রিকুলার ইজেকশনের দিকে যায় তখনই হচ্ছে কি এই ভলিউমটা 130-এ ছিল, 130 থেকে কমতে 40 থেকে 50 মিলিমিটারে চলে আসে। তো 40 থেকে 50-এ যদি চলে আসে, আপনার এখানে 40 থেকে 50 এইখানে আসবে, তো এই কার্ভটা এই জায়গায় এসে কি আস্তে আস্তে ইজেকশনের কারণে কি কমতে থাকে। আমরা তো পড়ে আসলাম যে কমতে থাকলে এরকম টাইপের কার্ভ হতে পারে, নিচের দিকে ডিক্রিজিং টাইপের কার্ভ হয়েছে। এইখানে যাওয়ার পরে আবার যখন এটা কি এই সামনের দিকে যাবে, আইসোমেট্রিক রিল্যাক্সেশনে থাকবে, এইখানেও কি কোনো পরিমাণে আমার কি ভলিউমটা কি চেঞ্জ হয় না। যখন ডায়াস্টলের
ভলিউমেট্রিক রিল্যাক্সেশন মানে হচ্ছে ভলিউমেট্রিকটা আবার শিথিল অবস্থায় ফিরে আসবে, তখন কি আমার কি কোনো ধরনের ভলিউম চেঞ্জ হবে না। ভলিউম চেঞ্জ না হলে বাট বাকি যে সকল পর্যায়ের দিকে যাবে প্রথম সিস্টোলের আগ পর্যন্ত, এই আগ পর্যন্ত আমার আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসা লাগবে, নাহলে তো আপনার এই জিনিসটা একদিক দিয়ে কমতেই আছে, এটা আবার আগের অবস্থায় ফিরে না আসলে কাজ করবে না। তো তার জন্য এটা আগের অবস্থায় ফিরে আসবে। তো ফিরে আসলে এটা কি সামনের দিকে যাবে। ইনক্রিজিংয়ের জন্য আপনার গ্রাফটা এরকম ছিল, তো ইনক্রিজিংয়ের গ্রাফটা এরকম হয়ে গেছে। তারপরে সিস্টল হবে, তারপরে এইখানে আবার একটু পরিমাণে বেড়ে যাবে, মানে এইখানে যে বাড়াটা বাড়বে সেটা 130-এর কাছাকাছি যাবে না, 130-এর থেকে একটু কম হবে, আর একটু সামনের দিকে যখন যাবে তখন 130 হয়ে যাবে। এই জিনিসটা বারবার রিপিট হতে থাকবে। তো এটা কী ধরনের কার্ভ ছিল? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউমের কার্ভ ছিল। তারপরে কি আছে, এখন আমরা করবো হচ্ছে ইলেকট্রোগ্রামের কার্ভ যদি আমি আঁকতে চাই, ইলেকট্রোকার্ভের দাঁড়ান, এটা একটু উপরে নিয়ে নিই। আচ্ছা, ওইটা উপরে নেওয়া যাবে না, আচ্ছা নিচের এটা বা দিয়ে দিই। হ্যাঁ, এখন আমরা আঁকবো হচ্ছে ইলেকট্রোকার্ডিয়ামের ভিতর 3টা ওয়েভ আছে, একটা হচ্ছে 3টা কার্ডিয়াম আছে, একটা পি, একটা হচ্ছে কি QRS, আর একটা হচ্ছে কি টি। এখন এই 3টা পার্টিশন আপনার জানা লাগবে। 3টা পার্টিশন কি? এই পি টাইপটা কোথায় হয়? পিটা মেইনলি হয়ে থাকে আপনার, পিটা দেখতে হচ্ছে এরকম, QRSটা দেখতে, কিউটা হচ্ছে একটু নিচে যায়, আর এটা অনেক বড় হয়, এসটা হচ্ছে কি আপনার এটা চেয়ে একটু বেশি হয়, আর টিটা দেখতে হচ্ছে এরকম রাউন্ড শেপ ওভাল টাইপের। তো এই 3টা পার্টিশন রিপিট হতে থাকবে। এই 3টা পার্টিশন যেটা আঁকলাম এটা হচ্ছে ইলেকট্রোকার্ডিয়াম, এই 3টা, প্রথমটা পি, পরেরটা হচ্ছে পি, এটা QRS, আর এটা হচ্ছে কি টি। এটা রিপিট হতে থাকে। ইন্টারভালটা কত থেকে কত, এটা মিলে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার হচ্ছে কি আর্টিয়াল ডায়াস্টলে হয়ে থাকে। এখন এইখান থেকে এতটুকু পর্যন্ত যেই পার্টটা সেটা হচ্ছে সিস্টলে হয়, এবং পরেরটা আবার কি হয়, ডায়াস্টলে হতে থাকে। ঠিক আছে, এই কাজটা হতে থাকে। এটা হচ্ছে কি আর্টিয়াল ডায়াস্টলের বেলা বললাম, এই এতটুকু আবার কি হয়, আর্টিয়াল ডায়াস্টল হতে থাকে। ধরেন এটা একটু উপরে নিয়ে আর্টিয়াল ডায়াস্টল হতে থাকে। আবার ভেন্ট্রিকুলার হতে পারে না, এইখান থেকে এতটুকু পর্যন্ত মানে আর মাঝে পর্যন্ত সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়, আর পরেরটুকু আবার এইখান থেকে টি ওয়েভ পর্যন্ত সেটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার সিস্টল। আবার টি টাইপের পরে যেটা আছে সেটা কোথায় চলে যাবে, আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টলে চলে যাবে, আর এটা পুরোটা হচ্ছে কি অ্যাট্রিয়াল সিস্টল। তো এই জিনিসটা যদি আমি কার্ভে আঁকতে চাই, তাহলে কার্ভে যদি আঁকতে চাই তখন কী হবে, এইখান থেকে প্রথমে যদি আমি এটা অন্য কালার নিয়ে নিই, এই কালার ধরনের সাপোজ নিয়ে নিচ্ছে, তখন এইখান থেকে এতটুকু আসলো, এটা কি এই জায়গাটা কি সিস্টল আর ডায়াস্টলের পর্যায়ে পড়ে না? তাহলে এখানে যেহেতু সিস্টল শুরু হয়েছে, তাহলে এই কার্ভটা যেটা সেটা এইখানে হবে, এইখানে আমি দিয়ে আঁকতেছি, একটু নিচে গেল, এটা মাঝে উপরে গেল, দাঁড়া সরি, একটু নিচে যাবে, উপরে যাবে, একটু বেশি নিচে যাওয়ার পরে সামনের দিকে আসবে, যখন স্লো ইজেকশনে যাবে তখন কি এইখানে আপনার কি টেপে পাবো, টিটা পাবো না, তাহলে এইখানে গিয়ে টি পেলাম, এইভাবে কি কন্টিনিউসলি চলতে আসে। যখন অ্যাট্রিয়ালের সিস্টলে যাবে তখন আবার কি টাইপ পাবো, পি টাইপটা পাবো না, পি টাইপটা কি কম পরিমাণে, তাহলে এটা কি পি, এটা হচ্ছে গিয়ে আপনার কি টি, আর এটা কি কিউ, আর এটা কিসের কার্ভ, এটা হচ্ছে ইলেকট্রোকার্ডিয়াম। তাহলে এখন এই পার্টটা আবার মুছে ফেলি। ইলেকট্রোকার্ডিয়ামের পর সাউন্ড আছে, এখন একটা বাল্ব হওয়ার সময় একটা সাউন্ড তৈরি করে, এই সাউন্ডটা 3 টাইপের সাউন্ড হয়ে থাকে, 3 টাইপের। একটা যেটাকে ফোনোকার্ডিয়াম গ্রাফ বলা হয়, এটাকে আমি যদি অন্য কালার দিয়ে আঁকতে চাই, ধরেন এইখানে সাপোজ এইখানে আছে গোলাপি কালার দিয়ে আঁকে। হ্যাঁ, তো এইখানে যখন আপনার সিস্টল হয় তখন এক ধরনের সিস্টল মানে এই এই যে এখানে আইসোবোলোমেট্রিক পার্ট আছে না, এইখান থেকে এতটুকু পার্টে 0.05 সেকেন্ডে সিস্টল একটা সাউন্ড হয়, যেই সাউন্ডটা হচ্ছে আপনার সাউন্ডটা যদি আমি আঁকতে চাই, ধরেন এইখানে একটা সাউন্ড দিয়ে যেটা S1 সাউন্ড ধরতে পারে। আবার এইখানে পরের পার্টের জায়গায় যখন যাচ্ছে, এখানে প্রোটোডায়াস্টল থেকে শুরু করে হচ্ছে আপনার আইসোবোলোমেট্রিক রিল্যাক্সেশন, এখানে একটা টাইপের সাউন্ড হয়, এইখানে একটা টাইপের সাউন্ড হয়, এই পুরো পার্টটাতে একটা সাউন্ড হয়। পরে গিয়ে যখন এই র্যাপিড ফিলিং থেকে স্লো ফিলিংয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাচ্ছে রক্তটা, আবার আস্তে আস্তে পরে এটাকে খালি হচ্ছে, তখন এইখানে আরেকটা সাউন্ড পায়। ধরেন এটা একটু বুঝে নিই, এইখানে একটা সাউন্ড পায়, অ্যান্ড পরে গিয়ে আরেকটা
খুব বেশি যে সাউন্ড পাবে এরকম না, খুব কম পরিমাণে সাউন্ড পাবে। তাহলে এটা S1 S2 অ্যান্ড S3, এটাকে বলা হয় ফোনোকার্ডিওগ্রাম। এটা হচ্ছে সাউন্ডের গ্রাম। এখন এই S1টা যেই সাউন্ডটা হয় সেটার অ্যাম্পলিটিউডটা বা হচ্ছে বিস্তারটা কি সেম না, অ্যাম্পলিটিউড নট সেম। বাট যখন S2 সাউন্ডটা হয়, যেটা হচ্ছে কি ফটোডায়াস্ট্রল থেকে আইসো রিল্যাক্সেশন হয়, সেখানে সাউন্ডটার অ্যাম্পলিটিউডটা হচ্ছে আপনার সেম বা বিস্তারটা সেম। আর এখানে এই S3 সাউন্ডটা হতেও পারে, নাও হতে পারে, মাঝে মাঝে কখনো কখনো হয়, কখনো কখনো হয়। আর এটাই হচ্ছে আপনার ফুল কাট। এই প্রথমটুকু হচ্ছে সিস্টোল, যেটার সময় লাগবে হচ্ছে 0.3 সেকেন্ড, পরেরটা হচ্ছে ডায়াস্টোল, সময় লাগবে হচ্ছে আপনার 0.5 সেকেন্ড।